ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পরও গাজায় রক্তপাত থামেনি। কাতারের আমির আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় গাজা সিটির ইঞ্জিনিয়ার্স ইউনিয়ন বিল্ডিংয়ের পাশের একটি ভবনে অন্তত ১৮ জন প্রাণ হারান। রেদোয়ান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আরও ১২ জনের মরদেহ। এছাড়া মধ্য গাজার বুরজি ক্যাম্পে ড্রোন হামলায় আরও ৫ জন নিহত হন। যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর কিছু সময়ের জন্য গাজার রাস্তায় উৎসবের আমেজ তৈরি হয়েছিল। দীর্ঘ সংঘাতের পরে গাজার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি অনুভব করেছিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইসরায়েলি বাহিনীর আকস্মিক আক্রমণে মানুষজন দ্রুত আবারও নিজেদের আশ্রয়স্থলে ফিরে যেতে বাধ্য হন। গাজার দেইর আল বালা এলাকা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, যুদ্ধবিরতির কার্যকারিতা রোববার শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েলি সেনারা এ সময়ের মধ্যে হামলার তীব্রতা আরও বাড়াতে পারে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। তিনি বলেন, মানুষ মাত্র কয়েক ঘন্টার জন্য আনন্দ প্রকাশ করেছিল, যা এই এলাকায় খুব বিরল। কিন্তু হামলার আতঙ্ক আবারও তাদের নিজ নিজ তাঁবুতে ফিরে যেতে বাধ্য করেছে। ইসরায়েলি বাহিনীর এই অমানবিক আচরণে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। গাজার আরেক সাংবাদিক আনাস আল শরীফ বলেন, যুদ্ধবিরতির ঘোষণার পর সাধারণ মানুষ খুব খুশি হয়েছিলেন, কিন্তু ইসরায়েলি বিমান হামলার পর এখানকার মানুষের কাছ থেকে এ খুশি চলে গেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের ভূমিকা এবং যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গাজার রক্তাক্ত পরিস্থিতি শান্তির পরিবর্তে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।